ডাক দাও তাড়াতাড়ি। আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং এ। এই ঘুম থেকে এই তো আমি আর আমার ওয়াইফ রয়েছে এখানে, আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি, কিন্তু এই বালক দুটো এখনো তৈরি হয়নি। এটা আমার ভাই, এটা আমার মামা। আজকে আমরা প্ল্যান করেছি দার্জিলিং যাব, তোমাদের সাথে খুব আনন্দ হবে, খুব আড্ডা হবে। তাহলে চলো আমরা আমাদের ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। তাহলে চলো আমরা সকলে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু সকলে তৈরি হয়ে গেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বর্তমানে পিস প্যাগোডাতে রয়েছি। এই পিস প্যাগোডাতে কি কি রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো তোমরা আমাদের সাথে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও ব্যাকগ্রাউন্ড, ওয়াও ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, আমাদের পিস প্যাগোডা ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা গাড়িতে করে সকলে মিলে যাচ্ছি রক গার্ডেন। আর রক গার্ডেন যাবার যে রাস্তা, কি বলবো, সত্যি সত্যি খুব মনোরম পরিবেশ, আর রাস্তা ঠিক ততটাই খতরনাক। তাহলে ভাই আমরা এখন কোথায় চলে এসেছি বলে দাও? রক গার্ডেনে। রক গার্ডেন। আর এটা কি রক গার্ডেনের একটা কি একটা ছোটখাটো একটা ঝর্ণা। তাহলে চলো আমরা এখান থেকে রক গার্ডেনের একদম উপরে উঠবো। তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, একদম উপরে উঠে দেখাবো তোমাদের এই রাস্তাটা কেমন। আমার যে অ্যাডভেঞ্চার, একটা অ্যাডভেঞ্চার একটা ফিলিংস হচ্ছে। দারুণ লাগছে। তোমাদের পিছনের ব্যাকের লোকেশনটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। দেখো আমরা এরকম পাহাড়ের মাঝখানে, এপাশে পাহাড় ওপাশে পাহাড়, পিছনে পাহাড়। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা দেখো দারুণ লাগছে। আর এখানে এরকম ছোট 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 লাল লাল ফুল ফুটে রয়েছে। আঁকা বাঁকা রাস্তা বেয়ে আমরা সকলে মিলে এখন উপরে উঠছি রক গার্ডেনের। আর রাস্তা কি বলবো, হার্টবিট বেড়ে গেছে, শ্বাস ফুলে যাচ্ছে, ধুকপুক 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 করছে বুকের মধ্যে। আরে বাবা, কি বলবো, কিন্তু যতই দুর্গম হোক সত্যি সত্যি খুব অসাধারণ। কষ্ট হলো, মন পুরো জুড়িয়ে যাচ্ছে। চড়াই উতরাই রাস্তার মধ্যে থেকে যে একটা হাঁটা, তার যে একটা মজা, এই মজাটা হলো একটা অ্যাডভেঞ্চার। সত্যি খুব ভালো লাগছে। তোমরা আসলে কিন্তু রক গার্ডেনে অবশ্যই আসবে। সকলের কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু নামতে খুব সুন্দর আরাম লাগছে। নামার সময় কোনো সমস্যা নেই, নামতে খুব মজা লাগছে। পালা, ভাল্লুক ভাল্লুক, হে মামা পালা 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 পালা, হে মা পালাচ্ছ, পালা। কই ভাল্লুক? হ্যাঁ, এই যে ভাল্লুক। হ্যাঁ, এই যে ভাল্লুক। এখন আমরা রয়েছি দার্জিলিং ম্যালে, এবং রাতের বেলা দার্জিলিং ম্যালের যে পরিবেশ সেটা কিন্তু সত্যি খুব অসাধারণ। বন্ধুরা, শুক্রবার, এখন হচ্ছে পরবর্তী দিন সকাল 4:30 বাজে। আমরা যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি? টাইগার হিলে আমরা সূর্যোদয় দেখতে যাচ্ছি। তা সবাই আমাদের সাথে চলো, অবশ্যই তোমাদের দেখাবো। পুরো অন্ধকার, দেখো। আমরা এখন রয়েছি টাইগার হিলে, এবং টাইগার হিলে আমরা সানরাইজ দেখতে এসেছি। আর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। আর এখানে দেখো কত লোকের আনাগোনা, দেখো। বন্ধুরা, তোমরা আমাদের এই পিছনের ভিউটা দেখতেই পাচ্ছ। আর এই পাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘাটা অনেকটাই দূরে রয়েছে এবং মেঘে ঢেকে গেছে। তোমাদেরকে অবশ্যই আমি ফুটেজে দেখিয়ে দেবো। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর ওয়াও ব্যাকগ্রাউন্ড, নাজারা হে। আর ঠান্ডার কথা একদমই বলো না। ঠান্ডা আজকে 5 ডিগ্রিতে পর্যন্ত চলে গেছে। মামাজি তোমাকে কেসা লাগ রাহা হে? একদম মানে ভীষণ ঠান্ডা।
ভীষণ ঠান্ডা। আমাদের টাইগার হিল দেখা আজকে এখানে শেষ হলো। চলো তাহলে পরবর্তী স্পটে যাই। ঠান্ডার মধ্যে কথাবার্তা সব আটকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমাদের সাথে। বলি, পিছনে যেগুলো টানানো রয়েছে এগুলো নামগুলো সঠিক জানা নেই, কি বলে এগুলোকে জানিস? তবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটু বলবে। আবার কিছু কিছু জিনিস লেখাও রয়েছে, কিছু আঁকা রয়েছে। মামাজি, तुम एका एका फोटो खींच रहे हो? তাহলে বন্ধুরা, আমরা এখন যেখানে রয়েছি এটি হলো বাতাসিয়া লুপ, এবং বাতাসিয়া লুপের পিছনে তোমরা দেখতেই পাচ্ছ একটি স্মৃতিসৌধ রয়েছে, যেটাকে বলা হচ্ছে রোল অফ অনার। ঠিক আছে, যেখানে বিশেষ কিছু ব্যক্তির নামও রয়েছে, যারা কি অ্যাকচুয়ালি এটা কিসের, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের আর কি শ্রদ্ধা উদ্দেশ্যে এই আর কি বলতে পারো স্মৃতিসৌধ। ইস তরফ তো দেখো ক্যা হে হামারা জান হে। দেখো বন্ধুরা, পিছনে কি রয়েছে, আই লাভ দার্জিলিং। বাতাসিয়া লুপে বলতে গেলে তোমাদেরকে যা যা দেখালাম এই রয়েছে। অবশ্যই বাতাসিয়া লুপে তোমরা আসবে এবং তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমরা চলে এসেছি বাতাসি লুপ থেকে এখন মনেস্ট্রিতে। তাহলে চলো এই মনেস্ট্রিটা ঘুরে দেখি এবং ভেতরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাইরে থেকে ভিডিও করা এলাও, কিন্তু ভেতরে ভিডিও এলাও নেই। তবে বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। এখান থেকে পুরো দৃশ্যটা কেমন লাগছে? খুব সুন্দর। আর পাহাড় যতদূর চোখ যায় ততদূর কি শুধু পাহাড় আর পাহাড়, যতদূর চোখ যাচ্ছে পুরো নীলছে আকাশ আর চারপাশ পাহাড়। সত্যি অসাধারণ এই পরিবেশ। এবং পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মনেস্ট্রি টেম্পল বুদ্ধদেবের, এবং এই পাশে বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। আর এটা হলো টেম্পল, যেটাকে মনেস্ট্রি বলা হয়। এই মনেস্ট্রিতে তোমাদেরকে যা যা দেখালাম বাইরে থেকে, এই দৃশ্যগুলোই তোমরা এখানে দেখতে পাবে। এবং ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই, ফটোগ্রাফি নট এলাও। ভেতরে তোমরা কিন্তু ফটোগ্রাফি করতে পারবে না। এখানে ভেতরে কি আছে সেটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের মনেস্ট্রি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করে আমরা এখন জুয়ের দিকে যাচ্ছি, যেটা দার্জিলিং জু আর কি, চিড়িয়াখানা। তো চলো দেখি চিড়িয়াখানায় কি কি রয়েছে। আর রাস্তাটা দেখো কতটা চড়াই উতরাই রাস্তা। এটা হলো এখানকার হিমালয় জুলজিক্যাল পার্কের এটা ম্যাপ, এবং এটি হলো তার এন্ট্রি পথ। তোমরা এন্ট্রি পথটা দেখতেই পাচ্ছ। এখানে ভালো দেখতে পাচ্ছেন সবাই। এই ভাল্লুকটা এখন এখানে শীত ঘুম দিচ্ছে। অনেক ডাকলাম গুরুজি ফুরুজি বলে, কিন্তু গুরুজি এখন নিদ্রায় আচ্ছন্ন, তাই গুরুজি এখন সাড়া দিতে পারছেন না। খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। আর এই রাস্তার পাশেই নিচে রয়েছে সমস্ত জীবজন্তু, তোমরা দেখতে পাবে এখান থেকে ঢুকলে। এখানে বাইসন রয়েছে দুটো ছোট রাস্তাটা। হ্যাঁ, এখানে আপনারা আসলে এই শুরুর দিকেই আর কি হিমালয়ান অনেক বাইসন আর কি, যেগুলো আমাদের নর্মালি ছাগল ঠাগল বলে থাকি, তো এগুলো একটু হিমালয়ান প্রজাতির রয়েছে। ঠিক আছে, বিভিন্ন নামে পরিচিত। যাই হোক, অত শত নাম তো জানি না, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এটাই হলো মাউন্টেন তেনজিং নরগের, এটা একটা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে হিল ক্লাইম্বিং আর কি প্রশিক্ষণ দেওয়া হয়, এবং তার ইনস্টিটিউট আমার ঠিক পিছনেই রয়েছে, তোমরা দেখতে পেলে। আর এই ইনস্টিটিউটের মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তাহলে তোমাদেরকে যেগুলো দেখালাম তার মধ্যে একটা ছিল শিরপা তেনজিং নরগের আর কি সমাধিস্থ, এবং আরেকটি ছিল শিরপা তেনজিং নরগের যেটা হলো একটা মূর্তি আর কি। তিনি যে হিল ক্লাইম্বিং করতেন তার একটা সুন্দর মূর্তি রয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর লাগলো, পরিবেশটা খুব সুন্দর।
আর তোমাদেরকে যেগুলো দেখালাম, এখানে ব্ল্যাক প্যান্থার রয়েছে, আর কি ছিল মামা ওইটা, ওই একটা কি বেশ লেপার্ড একটা লেপার্ড ছিল, এখানে কিছু ম্যাকাও রয়েছে, আর কিছু পাহাড়ি হিমালয়ান হেন রয়েছে, কাকাটু রয়েছে। তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের মধ্যে বন্ধুরা ক্যামেরা নট অ্যালাউ, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তবে সত্যি অনেক কিছু দেখার রয়েছে, খুবই ভালো লাগবে তোমরা আসলে, সত্যি খুব ভালো লাগবে। रॉयल बंगाल टाइगर देख लिया, चलता फिरता घूमना रॉयल बंगाल टाइगर, और ये है और एक बंगाल टाइगर, दोनों के साथ मुकाबला हो जाए, कौन जीतेगा? ये रॉयल बंगाल जीत जाएगा, पक्का जीत जाएगा। বন্ধুরা এই দেখো দুটো হোয়াইট উল্ফ রয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে কিন্তু উল্ফ দুটোকে। मैडम जी कहाँ चल बसे? चाचा जी अरे इधर आओ, हमारे साथ बात करने के लिए मैडम जी के पास ज्यादा टाइम नहीं है, इसलिए चला गया। দার্জিলিং জুতে 110 টাকা করে টিকিট নিয়েছে মাথা পিছু, এবং পিছনে দেখতেই পাচ্ছ এই তার মেন গেট, এবং 110 টাকা মাথা পিছু করে নিল। সত্যি এখানকার ভেতরে যা যা জিনিস রয়েছে সত্যি খুব সুন্দর। আমরা চলে এসেছি চা বাগানে, টি গার্ডেন। হ্যালো জি, চা তুলবে? চা এখান থেকে চা বাগান এবং তার সাথে এই যে পুরো পাহাড়ের যে একটা বৈচিত্র্য, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কি বল? হ্যাঁ, এক্সিলেন্ট লাগছে। হ্যাঁ, আর এই যে একটা ফটো তুলেছে মামার মামি একটা ফটো তুলে দিয়েছে, সেই ফটোটা আবার মামাকে দেখালো, মামার চয়েস আসেনি, মামা চলে যাচ্ছে রাগ হয়ে, ভালো লাগেনি। ওই দেখো শাহরুখ খান মামাজি, আরেকবার তুমি একটু শাহরুখ খানের মতন পোস্টটা দাও তো মামা দেখি। আরে এই দিকে তাকিয়ে পোস্টটা দাও। হ্যাঁ, এটা কে? হ্যাঁ, আজকে 14ই ফেব্রুয়ারি, প্রপোজ মুডে চলে এসছে, হাতে গোলাপ ফুল নেই আর সামনে একটা মেয়ে নেই, ব্যাস তাহলে হয়ে গিয়েছিল। এই ভ্লগ করতে না লজ্জা লাগে, এই লোকজন যখনই আসে একটু বলবো শুরু করি, বলবো লোকজন আসলে বলা বলি বন্ধ হয়ে যায়, সত্যি করলে লজ্জা লাগে, জানি না, ঠিক আছে করি, হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চা গাছ, চা বাগানের চা গাছ। চা গাছের পাতা ছিঁড়লে 500 টাকা জরিমানা, গেটের সামনে লেখা আছে। কোনোদিনও দেখিনি, ড্রাই মাল দেখেছি, একদম তাজা মাল এই প্রথম দেখছি। এগুলো রয়েছে, এই ড্রেসগুলো ভাড়া, এগুলো যদি তুমি চাও ভাড়া নেবে তাহলে এগুলো তুমি ভাড়া নিতে পারো, এগুলো পরে তুমি ছবি তুলতে পারো। আমাদের চা বাগান ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি তেনজিং রক অ্যান্ড রোপওয়ে, এই দুটো আজকে স্পট ভিজিট করব, তারপর আজকের ডে আজকে এখানেই এন্ড হয়ে যাবে। তাহলে চলো তেনজিং রক এবং রোপওয়ে, সে জায়গা দুটো কেমন দেখতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আপনারা সামনে যে রকটি দেখতে পাচ্ছেন, এই রকটিকে বলা হয় তেনজিং নর্গে রক। আমরা এখন রোপওয়ের কাছে আছি, ভেবেছিলাম রোপওয়েতে চড়বো, কিন্তু রোপওয়ের টিকিট এখন আপাতত বন্ধ আছে, কারণ কিছু মেইনটেনেন্সের কারণে। আপনারা পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট জোসেফ স্কুল, আর এখানেই কিন্তু হানি সিং এর ইয়ারেনা বইয়ের মুভিটা শুটিং হয়েছিল। তেনজিং রক এবং এখানে যেটা দেখালাম রোপওয়ে, তেমন বিশেষ কিছু নেই, এই আছে। আর আজকের মতন ডে ট্রিপ এখানেই শেষ করছি।